অযোধ্যার রাজপুত্র রামা যখন স্ত্রী সীতাকে উদ্ধারের সংকল্প নিলেন, তখন তার পাশে দাঁড়াল অদম্য ভক্ত হনুমান ও অসংখ্য বানর যোদ্ধা। রাক্ষসরাজ রাবণ সীতাকে লঙ্কায় বন্দী করে অহংকারে অন্ধ হয়ে উঠেছিল। লঙ্কায় পৌঁছতে বিশাল সমুদ্র বাধা হয়ে দাঁড়াল। তখন রামের আদেশে বানর সেনা পাথরের রাম নাম লিখে সমুদ্রে নিক্ষেপ করতে লাগল। অলৌকিকভাবে সেই পাথর ভেসে উঠল, আর ধীরে ধীরে তৈরি হল মহান সেতু, রাম সেতু। ভক্তি, ঐক্য আর বিশ্বাসের শক্তিতে অসম্ভব সম্ভব হয়ে উঠল। লঙ্কায় পৌঁছে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে ধর্মের পক্ষে রাম ও তার সেনা, অন্যদিকে অধর্মের শক্তিতে উন্মত্ত রাবণের অসুর বাহিনী। আকাশ বাতাস কাঁপিয়ে উঠল তীর ধনুকের শব্দে। রাবণের পুত্র ইন্দ্রজিৎ, ভাই কুম্ভকর্ণ, অনেক শক্তিশালী যোদ্ধা একে একে পরাজিত হল। শেষে মুখোমুখি হলেন রাম ও রাবণ। 10 মাথা রাবণ ছিল অতি পরাক্রমশালী, কিন্তু তার অহংকারই ছিল তার দুর্বলতা। গুরুদের আশীর্বাদ ও ধর্মের শক্তি নিয়ে রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। অবশেষে রাবণ পরাজিত হল, অহংকারের পতন ঘটল। রাবণের পতনের সঙ্গে সঙ্গে প্রমাণ হল, অন্যায় যতই শক্তিশালী হোক, সত্য ও ধর্মের কাছে তা পরাজিত হবেই। সীতার মুক্তি হল, আর পৃথিবী আবার শান্তির আলোয় ভরে উঠল।